আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অনর্থক অকারণে সৃষ্টি করেছি, অনর্থক বানাইছি? আল্লাহ প্রশ্ন করতেছে বান্দাকে যে আমি কি তোমাদেরকে অনর্থক বানাইছি? এমনিতেই কোনো কাজ নাই, দরকার নাই, উদ্দেশ্য তো আছে। আমার একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্যে, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্যে, আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অনর্থক অকারণে সৃষ্টি করে নাই যে তোমরা দুনিয়াতে থাকবার, খাইবা, ঘুমাইবা, আরাম আয়েশ করবা, চতুর্দিকে ঘোরাফেরা করবা, লাফালাফি করবা, ঘোড়ার মতে দৌড়াদৌড়ি করবা, আর মানুষের সাথে মারামারি করবা, সম্পদ দিয়ে মারামারি করবা, সম্পদ নিয়ে হানাহানি করবা, একজনে গালি দিলে সাথে সাথে গালির পাল্টা নিবা। আমি তোমাদেরকে এই জন্য বানাই নাই যে একজন আরেকজনের সম্পদ আত্মসাৎ করবা, একজন আরেকজনের ধন সম্পদ মারিয়ে খাইবা, যে এর কোনো হিসাব হবে না। এটার জন্য কিন্তু আমি বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি। আর এক আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতি, এই দুই জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে, আমার গোলামি করার জন্যে। আমরা ইবাদত কার করব? আল্লাহ কয়জন? একজন। এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর গোলামি করব। এক আল্লাহর গোলামি করলে আমাদের কি হবে? আমাদের কি লাভ? আমাদের কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। যারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার পায়ে 5 বেলা সাজদা দিবি, আমি তাদেরকে ওয়ারিস নামক জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নিব। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বো, আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহ তাআলা কি করবেন? তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। জান্নাতের মেহমান হতে রাজি আছেন তো? যদি আমরা জান্নাতের মেহমান হতে চাই তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? যে উদ্দেশ্য আল্লাহ বানাইছে, এই উদ্দেশ্যই যদি হাসিল না হয় তাহলে আমাদের জায়গা কোথায় হওয়ার দরকার? জাহান্নাম হওয়ার দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে সমস্ত মানব কুলকে ইরশাদ করে বলেছেন, জিন জাতি, মানব জাতি, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানুষের মধ্যে ইহুদিও আছে, হিন্দু আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধ আছে, নাসারাও আছে। সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলতেছেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, আর কারো গোলামি করতে পারবে না, আর কারো ইবাদত করতে পারবে না। আমি আল্লাহর ইবাদত যদি করো তাহলে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মাদারি হয়ে যাবেন। আর যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহর পায়ে সিজদা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে প্রবেশ করাইবেন।
যারা ইবাদত করব তারা থাকবে জান্নাতে, আর যারা ইবাদত করবে না তাদের ঠিকানা জাহান্নাম। এই যে আমার এত লম্বা একটা বডি আল্লাহ তাআলা বানাইছেন, বানাই দিয়েছেন, আমরা আল্লাহর কি করতেছি একবার কি চিন্তা করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। প্রত্যেকটা জোড়ার সদকা আছে। আল্লাহ নবী বলেছেন যে প্রতিটি জোড়ার জন্য সদকা করতে হবে, তাহলে তোমাদের বডিটা পবিত্র হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি সদকা করব? আল্লাহ নবী বলেন, তোমরা প্রতিবেলায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবা। একবার সুবহানাল্লাহ বলবা, জান্নাতে একটা গাছ বানানো হবে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যা। একবার আলহামদুলিল্লাহ বললে আকাশ থেকে জমিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন, যারা পৃথিবীর কোনো কিছুই বুঝে না, যারা আল্লাহর খাবার খাইয়া, আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহ শুকর আদায় করে। আল্লাহ শুকর আদায় করা এটা হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতটা দিয়েছেন, এর জন্য শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি 3 বেলা খাবার খাইতে পারছি, এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি প্রতিবারে আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে, ওই বান্দার উপর খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যখন মৃত্যুবরণ করবে, আমি তোকে যখন দুনিয়া থেকে আমার দিকে আনবো, এমনভাবে আনবো মৃত্যুর সময় কোনো যন্ত্রণা ভোগ করবে না, মৃত্যুর সময় কোনো কষ্ট ভোগ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ঘোষণা করে বলেন, যারা আল্লাহর প্রতি মহব্বত করে, যারা আল্লাহকে মহব্বত করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা যে বান্দার প্রতি খুশি হয়ে যান, ওই বান্দার রূহ যখন কবজ করা হয়, মালাকুল মাউত যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন কে বলে, ওগো রব, ওগো প্রভু, ওগো আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দা রূহ কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে মালাকুল মাউত, আমার বান্দা রূহ কবজ করার জন্য যাইতেছ, আমার বান্দা রূহ বের করার জন্য যাইতেছ। আমি আমার একটা কথা বলে দিতেছি, ভালো করে শুনে যাও, ভালো করে শুনে যাও। আমার এই বান্দাটা ঠান্ডা পানি দিয়া উযু করেছে, ঠান্ডা পানি দিয়া উযু করে গোসল করে নামাজ পড়েছে। ফজরের নামাজ পড়তে এত কষ্ট, এত কঠিন। ফজরের নামাজের সময় পানি গরম থাকে না ঠান্ডা থাকে? ফজরের সময় পানি ঠান্ডা থাকে না গরম থাকে? ঠান্ডা না? এই ঠান্ডা পানি দিয়া ওযু করেছে, 5 বেলা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। আমি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি রে মালাকুল মাউত। আমার বান্দার রূহটা এমন ভাবে বের করবা যাতে আমার বান্দা কোনো কষ্ট ভোগ না করে। বান্দা দুনিয়ার আরাম আয়েশ ত্যাগ করেছে, দুনিয়ার ভোগ বিলাস সব কিছু ত্যাগ করেছে, আমার জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। মালাকুল মাউত, মালাকুল মাউত ফেরেশতা বান্দার কাছে যখন আসে, আল্লাহ তাআলা বলেন তার রূহটা এমন ভাবে বের করবা যেমন একটা শিশু বাচ্চা মায়ের কোলে দুধ পান করলে যেমন দুধ পান করতে করতে ঘুমায় যা, এমন ভাবে তার রূহটা বের করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার
মালাকুল মাউত তার বান্দার কাছে এসে বলে, ওরে প্রশান্ত হৃদয়, ওরে প্রশান্ত আত্মা, আল্লাহর প্রেমিক বান্দা, বের হয়ে আসো, বের হয়ে আসো। ওরে মালাকুল মাউত বলে, ওরে রূহ, প্রশান্ত রূহ বের করিয়া, আল্লাহ তোমাকে ডাকতেছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য তোমাকে ডাকতেছে, আল্লাহ তাআলার সাথে মোলাকাত করার জন্য ডাকতেছে, তাড়াতাড়ি বের হয়ে আসো। ইমানদার ব্যক্তি যখন এই কথা শুনে, এই কথা শোনার সাথে সাথে পাগল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মালাকুল মাউত, আমার বান্দার কাছে যখন যাবা, আমার বান্দার কাছে যাওয়ার সময় জান্নাত থেকে একটা সুঘ্রাণ যুক্ত রুমাল নিয়ে যাও। এই রুমালটা আমার বান্দার নাকের সামনে, আমার বান্দার নাকের ডগার মধ্যে ধরবা, নাকের মধ্যে ধরতে রুমালের সুঘ্রাণ, আতরের সুঘ্রাণ, ইশক মুহাব্বতের সুঘ্রাণ, আতরের সুঘ্রাণ শুনতে শুনতে যেন তার রূহটা বের হয়ে আসে। যখন জান্নাত থেকে রুমাল নিয়ে আসে আর ইমানদার ব্যক্তির সামনে যখন রাখা হয়, ইমানদার ব্যক্তির রূহটা ছটফট করতে থেকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য ছটফট করে। ওই সুঘ্রাণ শুনে রূহটা বের হয়ে আসে, রূহর কোনো কষ্ট হয় না। কিন্তু একজন বেঈমান ব্যক্তির রূহ যখন কবজ করা হয়, একজন বেঈমান ব্যক্তির রূহ যখন বের করা হয়, এত কষ্ট, এত পরিশ্রম হয়। আল্লাহ নবী বলেছেন যে একজন বেঈমান ব্যক্তির রূহ যখন কবজ করা হয়, যখন বেঈমানের রূহটা বের করা হয়, আল্লাহ নবী বলেছেন একটা জীবিত ছাগলের চামড়া ছিললে যেরকম কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় বেঈমানের রূহ বের হওয়ার সময়। আর একজন ইমানদার ব্যক্তির রূহ অনায়াসে বের হয়ে আসে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার ব্যক্তিকে সালাম জানা, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আরে ইমানদার, দুনিয়াতে আল্লাহর জন্য কষ্ট করেছো, মেহনত করেছো, দুনিয়ার বুক বিলাস সব কিছু ত্যাগ করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি জানাইছে? সালাম জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করতে হবে, আমার গোলামি করতে হবে। আল্লাহ তাআলার গোলামি যদি কেউ করে তাহলে সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, আর যদি গোলামি না করা হয় তাহলে জাহান্নামের বাসিন্দা হইতে লাগবে। তাহলে কি হইব? জাহান্নামী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরে পৃথিবীর মানুষেরা, তোমরা কেমন ভাবে কি করে আমার নাফরমানি করো, আমার আশ্চর্য লাগে, ওর আশ্চর্য লাগে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবিত করেছি, জীবিত করিয়া দুনিয়াতে পাঠাইছি, আমার নাফরমানি কেমন করো, আশ্চর্য লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার প্রতি দয়া করেন, সমস্ত বান্দার প্রতি রহম করেন। আল্লাহ ইমানদারকেও দুনিয়াতে খাওয়াইতেছে, বেঈমানকেও খাওয়াইতেছে, ইহুদিকেও খাওয়াইতেছে, নাসারাকেও খাওয়াইতেছে, বৌদ্ধকেও খাওয়াইতেছে, খ্রিস্টানকেও খাওয়াইতেছে, সবাইকে খাওয়াইতেছে। কারণ কি? আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমান, রহমান নামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বকে লালন পালন করতেছেন। রহমান নামের সিফতে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে রিজিক দিতেছেন, সারা পৃথিবীর মানুষকে খাবার খাওয়াইতেছেন, ইমানদারকেও খাওয়াইতেছেন, বেঈমানকেও খাওয়াইতেছেন, ইহুদিকেও খাওয়াইতেছেন, হিন্দুকেও খাওয়াইতেছেন, খ্রিস্টানকেও খাওয়াইতেছেন, বৌদ্ধকেও খাওয়াইতেছেন। কিন্তু আল্লাহ এই কথা বলে নাই যে আমি তোমাদেরকে খাবার খাওয়াবো না। আল্লাহ এই কথা বলছে? আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ সবাইকে খাওয়াইতেছে, কিন্তু মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন
রহমান নামটার পরিবর্তে রহিম ব্যবহার করবেন। আর ওই রহিম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই ইমানদার ব্যক্তিদের জন্য থাকবে যারা দুনিয়াতে আল্লাহর জন্য কষ্ট করেছে, যারা দুনিয়াতে আল্লাহর জন্য জীবন দিয়েছে, যারা দুনিয়াতে আরাম আয়েশ সব কিছুই আল্লাহর জন্য ত্যাগ করেছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা ইমানদার বান্দাকে, প্রত্যেকটা ইমানদার বান্দিকে ডেকে ডেকে খুঁজে খুঁজে তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা বান্দিকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে নাফরমানি করেছে, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে খাওয়াইছেন রহমানের খাতিরে। কিন্তু পরকালে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, মানুষের সাথে ব্যবহার খারাপ করেছে, মানুষের মনের মধ্যে কষ্ট দিয়েছে, মানুষের মনের মধ্যে আঘাত দিয়েছে, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করছে, মানুষের সম্পদ অন্যায়ভাবে খেয়েছে, মানুষের খবর নিছে না, অসহায়ীদের খবর নিছে না, দরিদ্রদের খবর নিছে না, এতিম মিসকিনের খাবার অন্যায়ভাবে খেয়েছে। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে খুঁজে খুঁজে বের করে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলামি করো নাই, আমার ইবাদত করো নাই, আরাম আয়েশে খাইতেছো, মানুষের উপর জুলুম করতেছো, মানুষের উপর অবিচার করতেছো, অন্যায় করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। ওর অপরাধীদের দল, তোরা আমার গোলামি করস না, তোরা মানুষের সাথে ভালো আচরণ করস না, মানুষের সাথে আচরণ খারাপ করতেছস, ভালো ব্যবহার করতেছস না, মানুষকে সঠিক পথে ডাকতেছস না, হক কথা বলস না, হক কথা বলার পরেও হক কথা বলস না, তোরা কিন্তু অপরাধী, তোরা কিন্তু অপরাধী জেনে রাখ। তোরা দুনিয়ার সামান্য বুক বিলাস কর, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। তোরা কিন্তু অপরাধী জেনে রাখ, শুনে রাখ, ভালো করে জেনে রাখ, তোরা কিন্তু অপরাধী, তোদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলছেন, যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে, মানুষের সাথে প্রতারণা করে, কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না, কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় কসমকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ওই সমস্ত মিথ্যাবাদীদের জন্য আমি ওয়াইল নামক জাহান্নাম ব্যবস্থা করে রেখেছি, আমি তাদেরকে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করাইব। মিথ্যা কথা বলা দেব? মিথ্যা কথা বলা যাবে না। নেক কাজ করতে হবে, ভালো আমল করতে হবে। আজকে আমার বডির হেফাজত নাই, চোখের হেফাজত নাই, কোনো কিছুর হেফাজত নাই, এদিক দিয়ে গালিগালাজ করতেছি, ওই দিক দিয়ে গালিগালাজ করতেছি, মানুষের গীবত করতেছি, গালমন্দ করতেছি। একজনে যদি অন্যায় করে, একটা কিল মারলে, ঘুষি মারলে সাথে সাথে কি করি? ঘুষি মারি, সাথে সাথে আক্রমণ করি। কিন্তু ও মুসলমান ভাই, এখন যে মায়ের বদল মায়ের একটা দিলাম, আমার একজন একটা ঘুষি মারছে, এর জন্য সাথে সাথে ঘুষি মারলাম, বিচার করলাম। কিন্তু কাল কিয়ামতের দিন আমার কি অবস্থা হবে? কি হবে আমার? কিয়ামতের দিন যে আমার উপর আল্লাহ তাআলা যে এত আযাব নাজিল করবেন, আল্লাহ তাআলা যে আমার বিচার করবেন, ওই সময় কি কোনো কিছু বলার ক্ষমতা থাকবে? বলা কোনো ক্ষমতা থাকবে না। আজকে কোথায় গেল আমার মানবতা? কোথায় গেল আমার ইবাদত? কোথায় গেল আমার বন্দেগী? কোনো কিছুই নাই। যে খাইতাছি, ঘুরতাছি, ঘোরাফেরা করতেছি, আর মানুষের সাথে অবিচার করতেছি, মানুষের সাথে আচরণ ব্যবহার খারাপ করতেছি। কিন্তু ও মুসলমান জাতি, জেনে রাখো, এই
আমার আচরণ খারাপ করার কারণে, আমার এই মুখের ভাষা খারাপ করার কারণে কাল কিয়ামতের দিন আমার জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আর এই আচরণের কারণে আমার জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী বলেছেন, মান ইয়াজমানলি মা বাইনা ইয়াহইহি ওয়া মা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন বলেন, ওরে আমার উম্মতের দল, তোমরা যদি দুইটা জিনিসকে হেফাজত করো, দুইটা জিনিসকে যদি হেফাজত করতে পারো, তাহলে আমি নবী স্বয়ং আমার উপর ওয়াজিব হয়ে যা, আমার উপর ওয়াজিব হয়ে যা, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইব যে দুইটা জিনিস পালন করলে, যে দুইটা জিনিস হেফাজত করলে আমি নবীর উপর ওয়াজিব হয়ে যা। কোন দুইটা জিনিস? এক নাম্বার হলো জবান, দুই নাম্বার হলো লজ্জাস্থান। এক নাম্বার কি বলেন? সাথে বলেন, এক নাম্বার কি? জবান। এক নাম্বার হলো জবান, দুই নাম্বার হলো লজ্জাস্থান। এক নাম্বার কি? জবান। এক নাম্বার জবান, সাথে সাথে বলেন, এক নাম্বার জবান, দুই নাম্বার লজ্জাস্থান। আজ আল্লাহ নবী বলছেন, যদি এই দুইটা জিনিসকে হেফাজত করতে পারো, তাহলে তোমরা আমি নবীর সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই দুই জিনিস আমাদের হেফাজত আছে? বলেন, হেফাজত নাই। এই যে আমার একটা যদি কেউ গালি দেয়, সাথে সাথে গালি মারি। শুধু গালি দেই না, দরিয়া যত ধরনের গালি গাল আছে সব কিছু করার পরে জাবুরিয়া দৌড়ে লাই। এরপরে কি করি? ডাক দিই, এ লাঠি কাতরা কয়ে আসছে, সবাই তাড়াতাড়ি। আমারা মারছে, কি করছে? মারছে। জনগণ চতুর্দিকে দাঁড়াইয়া থাকে হাবলার মতো, দাঁড়াইয়া থাকে বেকুবের মতো, বেককলের মতো, কোন কিছুই বলে না, কোনো কিছুই বলে না, মায়ের ফিরায় না, কিছুই করে না, দাঁড়ায় থাকে। একবারে বোঝা যায় ফেরেশতা, কিন্তু সত্য কথা বলে না, হক কথা বলে না। কারণ কি? হক কথা কইতে গেলে জমিনের মধ্যে মার পড়ে, ঠিক না? দেখতেছে লোকটা অন্যায় করছে, এরপরে কিছুই বলে না। কইলে তো মার, দুনিয়াতে কইতে গেলে মার খেতে হয়, দুনিয়াতে কইতে গেলে, হক কথা কইতে গেলে কাল্লা পরে যায়। দুনিয়ার মধ্যে হক কথা কইতে গেলে বিবচ্চা সবাইকে হারাতে হয়। দুনিয়ার মধ্যে হক কথা কইতে গেলে দুনিয়া বাড়ি ত্যাগ করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যে তোমরা হক কথা গোপন করো না, সত্য কথা গোপন করো না, সত্য কথা প্রকাশ করো। হক কথা করতে গেলে তো মার খাইতে হইব, ঠিক না? আর যদি আল্লাহ নবী বলছেন যে হক কথা কইলে মায়ের কেমন লাগবে, দুনিয়া থেকে বিদায় হইবে, এরপরে হক কথা কি করো না, চাইরো না। যে ব্যক্তি হকের উপর থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকেন। আর যারা হকের সাথে হক কথা বলে না, সঠিক কথা বলে না, আল্লাহ তাআলা তাদের সাথে নাই। আল্লাহ তাআলা কি না তাদের সাথে আছে? যেখানে হক আছে সেখানে আল্লাহ আছে, যেখানে অন্যায় আছে সেখানে আল্লাহ নাই, যেখানে জুলুম আছে সেখানে আল্লাহ নাই, যেখানে অন্যায় আছে সেখানে আল্লাহ নাই, যেখানে হক আছে সেখানে আল্লাহ আছে, যেখানে সত্য আছে সেখানে আল্লাহ আছে, যেখানে নেক আছে সেখানে আল্লাহ আছে, যেখানে ভালো আছে সেখানে আল্লাহ আছে। আর যেখানে হক নাই, সত্য কথা নাই, সেখানে আল্লাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে ব্যক্তি হক কথা বলবে, হকের উপর অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন মহা পুরস্কার দিবেন, যে পুরস্কারের কথা শুনলে সবাই অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই হকের পথে ছিলে, হক কথা বলছস, সবসময় হক কথা বলে গেছস, সঠিক কথা বলে গেছস, সত্য কথা বলছস, সত্যকে গোপন করছস না,
মিথ্যাকে গোপন করছস না, মিথ্যাকে গোপন করছস, সত্যকে বলছস, আমার জন্য তোর জীবনটা ত্যাগ করছস। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি হকের উপর থাকে, যে ব্যক্তি সত্য কথা বলে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, আমি তাদেরকে এমন প্রতিদান দেব। কেমন প্রতিদান? আমি তাদেরকে এমন প্রতিদান দেব যে দুনিয়ার কোনো রাজা বাদশা দিতে পারে না, দুনিয়ার কোনো মন্ত্রী দিতে পারে না, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট দিতে পারে না, দুনিয়ার কোনো মেম্বার দিতে পারে না, দুনিয়ার কোনো চেয়ারম্যান দিতে পারে না, দুনিয়ার কোনো মা বাবা দিতে পারে না, পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রতিদান তোমাকে দেব যে ব্যক্তি ঈমানের উপর অটল থাকে, ধৈর্য ধারণ করে, সত্য কথা বলে, হক কথা বলে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আমি তোমাদেরকে হিসাব ছাড়া বেহিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি হকের উপর থাকি, ধৈর্য ধারণ করতে পারি, তাহলে কোনো হিসাব নাই। হিসাব আছে? হিসাব ছাড়া জান্নাত কি মনে করেন? এটা কি সাধারণ কথা নাকি? আমরা এই যে নামাজ পড়তেছি, জান্নাতের লাগবে না, না জাহান্নামে যাওয়ার জন্যে? জান্নাতের জন্য আমরা মেহনত করতেছি। আর যদি কোনো বান্দা বান্দি ধৈর্য ধরতে পারে, তাহলে সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। ধৈর্য কি সহজ? এত সহজ না। এই যে কইলাম, আমার একটা কিল মারছে, সাথে সাথে কিল মারলাম। ইসলামের কথা কইতে গেলেই মায়ের খেতে হয়, কিল খেতে হয়, ঘুষি খেতে হয়, ঠিক না? আর সত্য কথা বললে মানুষকে পেজা, ঠিক না? সত্য কথা বললে মানুষ কেঁপে ওঠে। কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে মানুষের শরীরের মধ্যে চুলকানি উঠে যা, ঠিক কিনা? মানুষের শরীরের মধ্যে চুলকানি উঠে। কত গুনাহ করতেছি আমরা, যদি একটা গুনাহ ধরে দেওয়া হয় তাহলে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যা। হুজুরদের উপর মানুষ কে যা অসন্তুষ্ট হয়ে যা, কারণ হুজুররা তো হক কথা কইরা, সাধারণ মানুষ হক কথা বলে না, কিন্তু হুজুরা কি করে? হক কথা বলে ফেলে। আর এই হক কথা কোয়ার কারণে যাইতে হয় কোথায়? জেলখানায়। যারা হক কথা বলবে আল্লাহ তাআলা তাদেরকে মহাপুরস্কার দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবা। আর আমাদের সবচেয়ে মূল কারণ জাহান্নামে যাওয়ার জন্য একমাত্র কারণ হলো নামাজ না পড়লে জান্নাতে জাহান্নামে যাবে এটা না, হজ না করলে মানুষ জাহান্নামে যাবে এটা না, জিনা করলে জাহান্নামে যাবে এটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে জবানকে হেফাজত না করার কারণে, লজ্জাস্থানকে হেফাজত না করার কারণে। এই দুইটা জিনিসকে যদি আমরা হেফাজত করতে না পারি, এই দুইটা জিনিসই হলো সমস্ত গুনার মূল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়ানাত্তাক, বেহুদা কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনর্থক বেহুদা কথা থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। যে ব্যক্তি চারটা কাজ করবে তার অন্তর ধ্বংস হয়ে যাবে। এক নাম্বার চারটা কাজ থেকে যদি কেউ বিরত থাকতে পারে তাহলে ধ্বংস হবে না। যে ব্যক্তি আহম্মকদের সাথে মোকাবেলা করে সে ধ্বংস হয়ে যাবে। সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার, যে ব্যক্তির গুনাহ বেশি হয়ে যায়, যার গুনার বাগটা বেশি হয়ে যায়, ওই ব্যক্তির অন্তরটা ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার, যে স্ত্রী লোকের সাথে মিলামেশা করে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি মৃত ব্যক্তিদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে,
তারা ধ্বংস হয়ে যাবে। মৃত ব্যক্তি কারা? যাদের প্রচুর সম্পদ আছে, অর্থ সম্পদ আছে, ধন সম্পদ আছে, কিন্তু ভিতরে হিংসা, অহংকার, বিদ্বেষ নিয়ে চলাফেরা করে, তাদের সাথে চলাফেরা করা যাবে না। এই চারটে জিনিস যদি কারো ভিতরে থাকে তাহলে সে কি? ধ্বংস। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চারটের উপর আমল